পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে। এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, যদিও তারা টার্গেট করেছে সংখ্যালঘু মুসলমান এলাকাগুলোতে। আশ্চর্যের বিষয়, গতকাল পরশুদিন আমরা মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে ডেপুটেশনে ছিলাম। ডিএম সাহেব বলছেন যে মুর্শিদাবাদ জেলায় প্রায় 21 লক্ষ মানুষকে নোটিশ ধরিয়েছে। এক তুগলকি কাণ্ড। 21 লক্ষ কম নাকি? এক একটা ব্লকে 85,000, 90,000, 80,000 লোক পর্যন্ত নোটিশ ধরিয়েছে। আর হিয়ারিং নামে প্রহসন চলছে, প্রহসন। তারা সঠিকভাবে বুথে বুথে হিয়ারিং করাতে পারলো না। সব কাগজ নিয়ে এসে দাও আর ওখানে রিসিভ করে চলে যাও, কারো কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, সময় নেই। আর ওই রকম ভাবে কম্পিউটারের নামে লোড করে আবার বলবে যে হিয়ারিং করো, এরপরে আর সেটা মানা যাবে না। মনে রাখবেন, ওদের এই ষড়যন্ত্র সব করতে হবে, সবাইকে সাথে নিতে হবে, হিন্দু মুসলিম সবাইকে সাথে নিয়ে আমাদের এই আন্দোলন করতে হবে। আর ভোটার লিস্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেওয়া যাবে না। এর জন্য আপনারা সজাগ থাকবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা লড়বো। আপনারা সবাই টাকা দেবেন তো? সবাই রাজি আছেন তো? আমরা রাজপথ দখল করে বসে থাকবো মাসের পর মাস। 14 তারিখের পর সবাই প্রস্তুত হয়ে যান, ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। আমরা যেহেতু টাইমের ব্যাপার, 4টের সময় 3:30 পরে সময় চলে আছে আমাদের বিডিও সাহেবের কাছে। আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো। আমি সভাপতি ভাই, আর কে যাবে? আমি মুজাফর ভাই, সভাপতি ভাই, আর কে যাচ্ছে বলো? মুফতি সাহেব থেকে আমরা 4 জন যাচ্ছি। বাকি আপনারা এখানে বক্তব্য চালান। আমরা আসা পর্যন্ত, আমরা যখন আসবো তারপর আপনারা সভা শেষ করে চলে যাবে। তো এখানে সভা পরিচালনার জন্য কাকে দায়িত্ব দেবেন? হাসিম ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আব্দুল হামিদ, হাসিম ভাই, যারা আছে তোমরা একটা সভা পরিচালনা করো, বক্তব্য রাখো। হ্যাঁ, আক্তারুল তুমি এখানে থাকো, বক্তব্য রাখো। হ্যাঁ, তোমরা সবাই, হ্যাঁ সবাই। এরপরে আপনি নাম করে কাকে বলতে বলবেন? হ্যাঁ, পিছনকার